ডার্বি জয়ের পরের দিনই মোহনবাগান টিম হেরে গেল, আর ইস্টবেঙ্গল টিম ডার্বি হেরেও পরের দিন ম্যাচ জিতে গেল। কিভাবে তার ডিটেলে বলবো, কিন্তু প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবর, যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সন্তোষ ট্রফি কয়দিন আগে হয়ে গেছে, মানে শনিবার দিনকে হয়ে গেছে। গতকালকে ভিডিও আমি আপডেট দিতে পারিনি, তাই আজকে ভিডিওর আপডেট দিচ্ছি তোমাদেরকে। যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সার্ভিসেস, তারা হারিয়ে দিয়েছে গোয়াকে। গোয়া এবারও কিন্তু জিততে পারলো না, অনেক দিন ধরে তারা জিততে পারেনি, এবারও তারা ব্যর্থ থেকে গেল। এবার বলবো মহিলা ফুটবলের কথা। সাব আন্ডার 16 যে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ চলছিল, সেখানে বাংলাদেশ টিম ভারতীয় মহিলা ফুটবল টিমকে টাইব্রেকারে হারিয়ে দেয়। ম্যাচের ফল নির্ধারিত সময় 1-1 ছিল, তারপর টাইব্রেকারে যায়, যেখানে 3-2 গোলে বাংলাদেশ টিম ভারতীয় মহিলা টিমকে হারিয়ে দেয়। আর এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে ভারতীয় মহিলা ফুটবল টিমের, যে কি হচ্ছে জানা যাচ্ছে না। তারা বাংলাদেশের কাছে এখন রেগুলার বেসিসে হারতে শুরু করেছে। আর ভারতীয় যে ফুটবল সংস্থার কর্তারা রয়েছে কী কাজ করছে, একমাত্র ভগবানই বলতে পারবে তারা কিভাবে কাজ করছে। মহিলা ফুটবল আস্তে আস্তে কিন্তু অনেকটা পিছন দিকে চলে যাচ্ছে। ফুটবলে যদি বলি, ছেলেদের থেকে মহিলা ফুটবল অনেকটা ডেভেলপ জায়গায় ছিল, বাট আস্তে আস্তে যেটা দেখছি উল্টো দিকে যাচ্ছে। এবার বলবো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কথা, যেখানে তোমাদের আমি ভিডিও শুরুর আগেই বলছিলাম যে মোহনবাগান টিম ডার্বি জিতে পরের দিন কী করে হেরে গেল। তো সবার প্রথমে বলবো ইস্টবেঙ্গল টিম আজকে খেলতে নেমেছিল কালীঘাট মিলন সংঘ ফুটবল ক্লাবের সঙ্গে, যেখানে ইস্টবেঙ্গল টিম তারা 2-0 গোলে তাদেরকে হারিয়ে দেয়। আর মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা খেলতে নেমেছিল জামশেদপুর এফসির সঙ্গে, যেখানে তারা 3-0 গোলের বড় ব্যবধানে তারা ম্যাচটি হেরে যায়। তো এবার আমি বলবো গতকালকের ডার্বির কথা, যেই ম্যাচে মোহনবাগান টিম ফার্স্ট হাফে যা খেলা দেখিয়েছে, যার ইন্স্যুরেন্স কিন্তু সেকেন্ড হাফে তারা তুলে নিয়েছে। মানে বলতে পারো প্রথম হাফে তারা যেহেতু 3 গোলে এগিয়েছিল, পরের হাফে তারা কিন্তু তেমনভাবে আর খেলা দেখায়নি, যার জন্য তারা আর বেশি চেষ্টাও করেনি। আর ইস্টবেঙ্গল টিম সেই দিক থেকে দেখতে গেলে যদি এটা পাওনা বলো, যে সাউল ক্রেসপোর ফর্ম, আর তিনি মাঠে নেমেই কিন্তু তার জাদু দেখিয়ে দিয়েছেন। আর মোহনবাগান টিম কিন্তু তারা কিন্তু প্লে অফে বা বলতে পারো সিল জেতার জন্য অনেক বড় দাবিদার, তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেল। আর ইস্টবেঙ্গল টিম টপ 6-এ দৌড়ে একদমই বলছি আমি, তারা বেরিয়ে গেল, তাদের আর কোনো চান্স নেই। মোহনবাগান টিমের জয় কিন্তু পরবর্তী সময়ে আরও অনেক কাজে লাগবে। আর ইস্টবেঙ্গলের হার কিন্তু অনেক কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। তো এখানে আমি অনেক কিছু বলবো, তার আগে আরও কয়েকটা আপডেট আগে তোমাদের দিয়ে দিই, যে এই ম্যাচে ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু হলুদ কার্ড দেখেছে। আর পরের ম্যাচে কেরালা ব্লাস্টারের সঙ্গে ম্যাচ আছে, সেই ম্যাচে কিন্তু তিনি রিজার্ভে থাকতে পারছেন না। তো ইস্টবেঙ্গলের কাছে আরও একটা বাজে নিউজ। তো যেই খবরটা বলছিলাম, যে ইস্টবেঙ্গল টিমের মোহিতোষ রয়, একজন বাঙালি খেলোয়াড়, মিডফিল্ড পজিশনে খেলে, দারুণ খেলে, তাকে কোচ খেলাচ্ছে না। কিন্তু অজয় ছেত্রী দিনের পর দিন একদম নোংরা ফুটবল খেলে চলেছে। প্রত্যেকটা ম্যাচে এত জঘন্য ফাউল করছে, যার জন্য কার্ড দেখছে, টিমকে সাফার করতে হচ্ছে। তার কোনো খেলার জন্য মনে হয় ইস্টবেঙ্গল টিম 10 জনে খেলছে, আর এই খেলোয়াড়টিকে বারবার কোচ চান্স কেন দিচ্ছে জানা, মানে একটা অজানা কারণবশত তিনি চান্স দিয়ে চলেছেন। তো যাই হোক, মহিতোষকে তো চান্স দিচ্ছেন না, আশা রাখবো মহিতোষ ভালো কিছু ফিউচারে করবে। তো বলে রাখি, মহিতোষকে নিতে কিন্তু পাঞ্জাব এফসি তারা উঠে পড়ে লেগেছে। পরের সিজনের জন্য হয়তো মহিতোষকে আমরা পাঞ্জাব এফসিতে খেলতে দেখতে পারি। আর যখন পাঞ্জাবের কথা বলছি, তো বলে রাখি পাঞ্জাব তাদের একজন খেলোয়াড় সুরেশ মিতেই, তার সঙ্গে কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এবার বলবো মোহনবাগান টিমের কথা। মোহনবাগান টিম ডার্বি জেতার পর কিন্তু তারা চুপচাপ বসে নেই, তারা দল বদলে কিন্তু উঠে পড়ে লেগেছে। আর তাদের মধ্যে একজন খেলোয়াড় আছে, তুর্কির একজন নামকরা খেলোয়াড় বারিস আতিক, তাকে কিন্তু নেওয়ার জন্য আবারও ঝাঁপিয়ে পড়েছে মোহনবাগান টিম। কিছুদিন আগেও আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই বারিস আতিককে কিন্তু চাইছে মোহনবাগান টিম। তারা একজন এমন স্ট্রাইকারকে চাইছে যে যেন কন্টিনিউয়াসলিভাবে গোল করে চলে, আর সেই খেলোয়াড়টির দিকে কিন্তু প্রবলভাবে চাইছে। আর মোহনবাগান টিম জানোই, যেই খেলোয়াড়ের দিকে তাকায় সেই খেলোয়াড়কে কিন্তু তারা তুলেই ছাড়ে। তো গোয়েঙ্কার কিন্তু এইটা একটা প্লাস পয়েন্ট বলতেই হবে। তো আশা রাখবো মোহনবাগান টিম নেক্সট সিজনেও কিন্তু ভালো একটা টিম তৈরি করবে। সঙ্গে চাইবো বাংলার আরও 2 প্রধান ইস্টবেঙ্গল মোহামেডানও যেন ভালো করে খেলে।